এভাবে একবার ব্রয়লার চিকেন রান্না করেই দেখুন না। যাদের ঘরে ব্রয়লার চিকেন দেখলে নাক সিটকানো লোক আছে তারাও বুঝতে পারবে না তারা আসলে তাদের অপছন্দের খাবারটাই এত মজা করে খাচ্ছে। এতটা মজা করে খাবে যে আপনার রান্নার কষ্টটা কষ্টই মনে হবে না তাদের তৃপ্তি করে খাওয়া দেখে। আসসালামু আলাইকুম। আজকে আরও একবার একটা ব্রয়লার চিকেনের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেকেই কমপ্লেন করে তারা চিকেন নাকি সব মশলা দিয়ে রান্না করার পরেও মজা হয় না। বাড়তি স্বাদের জন্য বাড়তি উপকরণ ব্যবহার করে, যেমন ধরেন বাদাম বাটা, টক দই, আরও অনেক কিছু। কিন্তু আমি এইসব কিছুই ব্যবহার করব না, একদম ঘরোয়া মশলা দিয়ে আজকের আমি চিকেনটা রান্না করব, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। সবাই তো খুব মজা করে খাবে, সেই সাথে আপনার রান্নার প্রশংসা করবে আর রেসিপিটাও চাইতে ভুল করবে না। প্রথমে আমি এখানে তেল গরম করে চিকেনগুলো দিয়ে নিয়েছি। আলাদা করে কোনো মশলা দিয়ে আমি চিকেন ভাজবো না, জাস্ট এভাবে তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত চিকেনের কালারটা না চেঞ্জ হয়ে যায়, একদম সাদা সাদা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। প্রথমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর আবার উল্টে পাল্টে এটাকে একদম সাদা কালার ধারণ করা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে মনে করেন 1.5 কেজির মতো মাংস আছে, আপনি চাইলে আপনার পরিমাণ মতো নিয়ে ভাজতে পারেন। এরপরে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। মাংসটা ভাজা ভাজা হতে হতে পেঁয়াজটাও নরম হয়ে যাবে। সাথে দিয়ে দিয়েছি আমি 2টা টমেটো কুচি, সেগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি। সেগুলো কিন্তু এমনিই গলে যাবে, যেহেতু এখন সিজনাল সবজি, সব কিছু দিলেই গলে যায়। যদি সিজনাল না হয় সেক্ষেত্রে আপনি আরও ছোটো করে কুচি করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে পিউরি করেও দিতে পারেন। আমি যেহেতু সহজভাবে রান্নাটা দেখানোর চেষ্টা করছি, কোনো রকম ঝামেলায় যেতে চাচ্ছি না। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন পেঁয়াজ টমেটোটাও মাংসের সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এভাবে পানি ছাড়াই কিন্তু মাংসটা আমরা একদম ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে মাংসের কোনো বাড়তি গন্ধও থাকবে না, আবার স্বাদটাও হবে অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথে বাটা ছিল, সবগুলো দিয়ে এখন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, যেহেতু আমি বাড়তি ঝামেলাযুক্ত কোনো মশলাই ব্যবহার করছি না। আদা রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি কষাবো, যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আদা রসুন পেঁয়াজ টমেটোর সব ফ্লেভার যেন মাংসের মধ্যে খুব ভালো করে প্রবেশ করে। আপনাকে শুধু দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যেন কোনোভাবে পোড়া লেগে না যায়। যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে বা পেঁয়াজ টমেটো থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কিন্তু মাংসটা মোটামুটি কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলার পরিমাণ মতো বললে অনেকে ভাবেন পরিমাণটা আবার কি। আপনি 1 কেজি মাংস রান্না করলে যতটুকু মশলা দিবেন, 2 কেজি রান্না করলে তার ডবল দিবেন। তো 1 কেজিতে যদি 1 চামচ লাগে, 2 কেজিতে 2 চামচ লাগবে, এটা আপনাকে বুঝতে হবে রান্না করার সময়। কারণ আমরা যারা রান্না করি কম বেশি এতটুকু বোঝার মতো অবস্থা আমাদের আছে। আর যারা একদম নতুন তাদের জন্য মাঝে মধ্যে কিন্তু অনেক ভিডিওতে বলে দেওয়া হয় কোনটাতে কতটুকু দিব। এরপরে হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মাংসটা। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এতটুকু পানিই দিয়েছি, গরম পানি, এর বেশি পানি আমাদের একদমই লাগবে না। এখন মাংসটাকে আমি নেড়েচেড়ে সব মশলা সহ পানি সহ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে কিন্তু বাড়তি মশলা অ্যাড করতে পারেন, বাদাম বাটা বা টক দই, কিন্তু আমি সেগুলো কিছু ব্যবহার না করেও কিন্তু মজাদার এই চিকেনটা রান্না করে নিয়েছি খুব সহজে। এখন উপর থেকে আমি 3টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা কিন্তু মাংসের সাথে দিলে ফ্লেভারটাও ভালো আসে। এই কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে ডোলে খেতে খুব ভালো লাগে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এটা আমার ঘরে বানানো একটা বিশেষ মাংসের মশলা, আপনারা যে কোনো মাংসের মশলায় ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু অনেকগুলো উপকরণ দিয়ে মাংসের মশলাগুলো রেডি করে রাখি, তাই আজকের চিকেনে আমি বাড়তি কোনো গোটা মশলা ব্যবহার করিনি, কারণ আমার এই মশলাতে সব রকম মশলা দেওয়া আছে। তাই আস্ত গোটা গোটা মশলা দেই নেই, কারণ অনেক সময় বাচ্চারা মুখে গোটা মশলা পড়লে একদমই খেতে চায় না, এই কারণে না দেওয়া। আর যেহেতু সবগুলো মশলার গুঁড়া করা আছে, তাই আর গোটা মশলার কোনো প্রয়োজনই নেই। মাংসটা কিন্তু একদম কষা কষা করে নিয়েছি। এখন একটা ফ্লেভার অ্যাড করার জন্য 1 টেবিল চামচের মতো ঘি উপর থেকে দিয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, ভালো লাগলে দিবেন, নয়তো না দিলেও কোনো সমস্যা নেই। সবশেষে গার্নিশিংয়ের জন্য বা সুন্দর দেখানোর জন্য উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে অসাধারণ। রুটির সাথে কিংবা ভাতের সাথে আপনি এটা খেতে পারেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে রেসিপিটি শেয়ার করে রাখবেন, আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।